তিথি তার পরিবারের সাথে সদ্য এক নতুন বাড়িতে উঠেছে। বাড়িটা একটু পুরনো হলেও ভাড়া কম ছিল, তাই তিথির বাবা মা এই বাড়িটি ভাড়া নেয়। তিথির ঘরে একটা বড় আয়না ছিল, আয়নাটি ছিল পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো। তিথির কাছে আয়নাটি প্রথম দিন থেকেই অদ্ভুত মনে হতে লাগল। যখন মনে হতো আয়নার ভেতর থেকে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। এক রাতে তিথি ঘুম থেকে উঠে পানি পান করতে গিয়ে দেখতে পেল আয়নার ভেতরে একটা মেয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তখন তিথির ঘরে কেউ নেই। তিথি ভয় পেয়ে দৌড়ে মা বাবার ঘরে চলে গেল। কিন্তু সে তার মা বাবাকে ওই আয়নার ব্যাপারে কিছুই বলেনি। কারণ সে জানত এমন ঘটনা তার মা বাবা বিশ্বাস করবে না। তাই তিথি এই ঘটনাটি নিজের কাছেই গোপন করে রাখে। আর সে ওই অদ্ভুত আয়নার ভিতরের মেয়েটিকে নিয়ে একা একা কিছু ভাবতে থাকে। কে ওই মেয়ে? আর সে কেন ওই আয়নার ভেতরে রয়েছে? আর সে আমার কাছে কি চায়? না, আমাকে এর রহস্যটা জানতে হবে। আমাকে ভয় পেলে চলবে না। পরের দিন তিথি সাহস করে আবার সেই আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আর তার কিছুক্ষণ পর আয়নার ভেতরে থাকা সেই প্রেতাত্মা মেয়েটি আয়নায় ভেসে উঠে। তিথি তখন ভয় পেয়ে পিছিয়ে গেল। মেয়েটা তখন তিথিকে বলল, একমাত্র তুমি আমায় দেখতে পারছ, কিন্তু কেউ কখনো আমায় দেখতে পায় না। আমি এই আয়নার মধ্যে আটকে আছি অনেক বছর ধরে। কেউ একসময় আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তারপর এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়। আর আমি খুব কষ্টে মারা যাই। তারপর আমি এই আয়নার মধ্যে বন্দী হয়ে গেছি। দয়া করে তুমি কি আমাকে এই আয়নার ভেতর থেকে মুক্ত করবে? তিথি ভয় পেয়ে গেল। কিন্তু মেয়েটির চোখে পানি দেখে তার খুব মায়া হয়। ফলে সে আয়নার ভেতরে থাকা মেয়েটিকে মুক্ত করতে রাজি হয়ে গেল। বলো, তোমাকে আমি কিভাবে এই আয়না থেকে মুক্ত করব? আমার নাম ছিল অনামিকা। আমার ডায়েরিটা ঘরের উপরের আলনায় আছে। আর এই ডায়েরিতে সবকিছু লেখা আছে। ওটা খুঁজে বের করে থানায় জমা দাও, যেন সবাই জানতে পারে। তিথি ডায়েরিটা খুঁজে পায়। তাতে লেখা ছিল কিভাবে অনামিকাকে মিথ্যা অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। আর তারপর সে খুব কষ্টে মারা যায়। তিথি ডায়েরিটি থানায় জমা দেয়। তারপর স্থানীয় লোকজন সত্য জেনে যায় আর অনামিকার নামে একটা ছোট স্মৃতিফলক তৈরি করে। সেই রাতে আয়নায় আবার সেই অদ্ভুত প্রেতাত্মা মেয়েটি এসে হাসে। তুমি সত্যি জানিয়ে আমাকে মুক্ত করেছ। এখন আমি শান্তি পেলাম। ধন্যবাদ। আর তিথিকে কৃতজ্ঞতা জানিয়ে উধাও হয়ে যায়। সেই রাতের পর আয়নাটিতে আর কোনো অদ্ভুত কিছু দেখা যায়নি।
এই গল্প থেকে আমরা জানতে পারলাম, সত্য কখনো চাপা থাকে না, সাহসী সত্যকে প্রকাশ করে। প্রিয় বন্ধু, তোমাকেই বলছি, একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তীতে আরও নিত্য নতুন মজার ভিডিও ও গল্প পাবে। আর পরবর্তীতে কিসের গল্প চাও তা কমেন্টে লিখে দাও।